পদে পদে হর হর মহাদেব। আর টিকিট ভাড়া পড়ছে কিন্তু এটা 653 টাকা করে, দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেন কিন্তু লেট করে ছেড়েছে, কিন্তু দেখো ট্রেনের ছাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের স্পিড দেখো 130, 28। তো সকাল সকাল চা দিয়ে শুরু হচ্ছে আমাদের দিন আজকে। এই হচ্ছে বাটার পনির, তাই তো? সমুর বলাতে বাটার পনির এসছে। এখান থেকে আমরা এখন পেয়ারা নিয়ে নিয়েছি, পেয়ারা খাচ্ছি। আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে এই ঝাঁঝরাতে, দেখো। তো ট্রেনটা 1 ঘন্টা লেট চলছিল। এই হচ্ছে বেস ক্যাম্প, এখানে হচ্ছে RFI কার্ড বানানো হচ্ছে। এই যে আমাদের অমরনাথ যাত্রার মানে খাবার দেখো, এখানে গজা আছে, বিস্কুট আছে, কেক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SRD ব্লগ। তো আমি সোমনাথ চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আমার যাত্রা হতে চলেছে অমরনাথ যাত্রা। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া। তো এই ব্লগে তোমরা দেখতে হবে আমি যাচ্ছি অমরনাথ। তো একটা কথা তোমাদের বলে রাখি, এই ব্লগে শুধুমাত্র আমি যাচ্ছি অমরনাথ, আমার সাথে রাজু নেই। তবে আমি একা না, আমার সাথে কিন্তু আরও 3 জন বন্ধু আছে, তাদের সাথে তোমাদের পরে গিয়ে স্টেশনের ভেতর গিয়ে আলাপ করে দিচ্ছি। আর এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে হবে আমরা কলকাতা থেকে কীভাবে অমরনাথ যাচ্ছি ট্রেনে করে, এবং ওখান থেকে জম্মু যাচ্ছি, জম্মু থেকে আমরা বালটাল হয়ে অমরনাথ যাব নাকি আমরা পেহেলগাঁও হয়ে যাব, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে দেবো। আর তোমরা যারা অমরনাথ যায় বলে প্ল্যান করছো, বা যারা জম্মু বা কাশ্মীর ঘুরতে যাচ্ছ, তারা কীভাবে গেলে তাদের সুবিধা হবে তার সম্পূর্ণ কিন্তু ডিটেলস থাকবে এই ভিডিওটির মধ্যে। তো চলো আর করবো না বেশি দেরি, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। তো এই হচ্ছে হাওড়া স্টেশন। আমি এখন হাওড়া স্টেশনের ভেতরে যাব, কারণ ভেতরে আরও 3টে বন্ধু ওয়েট করছে, ওদের সাথে গিয়ে মিট করব। আর আমার ট্রেন আছে কিন্তু তোমার 11টা 55-তে। এই সাবওয়ে দিয়ে এখন আমি ভেতরে ঢুকছি। তো ভেতরে সব ওয়েট করছে, ওদের সাথে গিয়ে দেখা করব এখন। তো আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি হাওড়া স্টেশন, আর এখন বাজে হচ্ছে 10টা 25। আমাদের ট্রেন আছে 11টা 55-তে, মানে এখন অনেক দেরি। আর তাড়াতাড়ি চলে এসেছি তার কারণ হচ্ছে আমার সাথে যে আরও 3টে বন্ধু আছে, ওরাও কিন্তু অনেক দূর থেকে এসছে, উলুবেড়িয়া থেকে এসছে। তো তার জন্য ওদের সাথে মিট করে একসাথে থাকার জন্য আরও তাড়াতাড়ি চলে এসেছে। তো হচ্ছে আমার এই 3টে ভাই, 3টে বন্ধু, সব দেখো একদম ড্রেস পরে পুরো রেডি একদম সব। তো এখানে এখন প্লাস্টিক পাতা হচ্ছে, যেহেতু এখন অনেক দেরি ট্রেন আসছে। এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো ভাই? হ্যাঁ, খাওয়া দাওয়া হবে। আমাদের বাটার পনির আছে আর রুটি আছে। বাটার পনির আর রুটি? বাটার পনির আর রুটি আজকে রাতের খাবার। তো ট্রেন যেহেতু অনেক লেট, তো তাই জন্য এখানে এই যে প্লাস্টিক পাতা গেছে, এখন আমরা খাওয়া দাবো, একটু রেস্ট করবো, তারপর ট্রেন আসলে ট্রেনে উঠবো। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই। এই হচ্ছে বাটার পনির, তাই তো? সমুর বলাতে বাটার পনির এসছে। আর কি আছে? রুটি, পনিরের তরকারি, পরোটা, লুচি সব খাওয়া হচ্ছে এখন। আমাদের অমরনাথ যাত্রার মানে খাবার দেখো, এখানে গজা আছে, বিস্কুট আছে, কেক আছে, খেজুর আছে, আর কি আছে সমু? বাদাম আছে। তো এটার মধ্যে ভরে পুরো খাবার আছে, তাই তো? এটার মধ্যে ভরে খাবার আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে মুড়ি আছে, চানাচুর আছে, পুরো ভর্তি আছে। আর আমরা এখন পনিরের তরকারি আর রুটি খাওয়া গেছে, বসে আছি ট্রেনের জন্য। এই যে আমাদের ট্রেন দিয়েছে সবে। ট্রেন ছাড়ার কথা 12টা বাজে 5 বিভাগীতে, আর এখন 12টা বাজে ট্রেন ঢুকালো সবে। তো পিছনে হচ্ছে আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস, এটা দিয়ে দিয়েছে হাওড়া টু জম্মু তাওয়াই। আর এটা টাইমিং হচ্ছে 11টা 55। এটা কিন্তু এখন 12টা 10 হয়ে গেছে, এখনও পর্যন্ত ছাড়েনি। তো তোমাদের বলি, এই ট্রেনটা মানে সপ্তাহে 3 দিন চলে। এই ট্রেনটা মঙ্গলবার, শুক্রবার আর শনিবার সপ্তাহে 3 দিন চলে। আর একটা ছাড়ে শিয়ালদা দিয়ে, ওটা কিন্তু সপ্তাহে 1 দিন, খালি সোমবার দিন চলে। আর জম্মু তাওয়াই যেটা রয়েছে সেটা কলকাতা টার্মিনাল থেকে ছাড়ে, সেটা কিন্তু সপ্তাহে প্রতিদিনই চলে। তো এই ট্রেনটা টাইমিংটা একটু কম, আর জম্মু তাওয়াই যেটা রয়েছে সেটা টাইমিংটা একটু বেশি। এই জম্মু তাওয়াই এই যে ট্রেনটা যাচ্ছে হিমগিরি এক্সপ্রেস, এর কিন্তু টোটাল হাওড়া থেকে জম্মু তাওয়াই যাওয়া পর্যন্ত টোটাল কিন্তু 32খানা হল্ট পড়বে। আর যদি তোমরা জম্মু তাওয়াই যাও তখন কিন্তু একটু বেশি হল্ট পড়ে। তো এটা হচ্ছে সবচেয়ে শর্ট টাইম, আর হল্টও অনেক কম। তো চলো এখন ট্রেন ছাড়ার টাইমিং কখন ছাড়বে যাই না, দেখি। তো এই হচ্ছে আমাদের কোচ S1, এটা পড়েছে। আর এখানে দেখো এই যে বাথরুম রয়েছে, এই পারে ভেতরে ঢুকি। এখানে হচ্ছে আমাদের সিট আছে, এই দুটো আর এই দুটো। আর এই হচ্ছে আমাদের পুরো টিম বসে রয়েছে এখানে এখন। দেখো এই হচ্ছে আমি। তো আমাদের ট্রেন এই ছেড়ে দিয়েছে, ছাড়ার কথা ছিল 11টা 55, ছেড়েছে 12টা 20-তে। তো হর হর মহাদেব, চলো যাত্রা শুরু করলাম আজকে অমরনাথের উদ্দেশ্যে। বাই বাই কলকাতা। সমু ট্রেন ছেড়ে দিল, তাহলে আমরা প্রতিদিন দুপুরে 1টার মধ্যে জম্মু তাওয়াই পৌঁছে যাওয়ার আশা করছি, কিন্তু
বাই চান্স যদি লেট হয়, শোনা যাচ্ছে লোকেদের মুখে যে আগামীকাল যে মঙ্গলবার ট্রেনটি ছেড়েছে এই সপ্তাহে, সেই ট্রেনটি সন্ধ্যে 6টায় পৌঁছেছে, যেটা আমাদের পক্ষে খুব চাপের, কারণ বাসের টিকিট ম্যানেজ করা খুব চাপ হয়ে যাবে। অত এই ট্রেনটা আগেরবার লেট করে গেছে, তাই তো? মঙ্গলবার দিন যে ট্রেনটা হিমগিরিটা ছেড়েছে সেটা লেটে ছেড়েছে। তাহলে আমাদের তো লেট হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। ট্রেন তো ছেড়ে দিয়েছে, এখন অনেক রাত হয়ে গেছে, তো এখন তো আর কিছু বলতে হবে না। দেখি কখন ট্রেন কোথায় পৌঁছায় আর কি আপডেট থাকছে তোমাদের কালকে সকাল থেকে সমস্ত আপডেট দিতে থাকবো ট্রেনের বিষয়ে। আমাদের ট্রেন কিন্তু লেট করে ছেড়েছে, কিন্তু দেখো ট্রেনের ছাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের স্পিড দেখো 130, 28 যাচ্ছে। বাইরেটা অন্ধকার, তোমরা দেখতে হবে না, কিন্তু প্রচুর স্পিডে যাচ্ছে। আর এখানে দেখো সমুদ্র শুয়ে পড়েছে এখন। এই হচ্ছে আমাদের আপার আর লোয়ার, আর এই পারে হচ্ছে আপার আর লোয়ার, এই দুটো। গুড মর্নিং বন্ধুরা। তো দেখলে কালকে আমরা ট্রেনে উঠেছি আর এখন সকাল হয়ে গেছে। এখন বাজে কিন্তু হচ্ছে 5টা 20, আর আমাদের ট্রেন অলরেডি 1 ঘন্টা লেটে চলছে। এখন জ্যাসের দিনে আছি আমরা। ট্রেনটা যে টাইমে ঢোকার কথা তার থেকে অলমোস্ট 1 ঘন্টা লেটেই চলছে। তো জানি না, এখন সকাল সকাল হয়ে গেছে, সারা রাত ঘুমাইনি। ট্রেনে যেটা আমার রোগ সেটা সবসময় হয়, কি ব্যাগপত্র থাকে, তার কারণে কিন্তু ঠিকঠাকভাবে ঘুম হয় না। আর এখানেও হয়নি, আর ট্রেন এত ঝাঁকুনি দিচ্ছে যে ঘুম তো আর হয়নি। তো যাই হোক, মানে কাটা কাটা ঘুমে এই অবস্থায় চললো। এখন দেখি কীভাবে ট্রেনটা মেকআপ দেওয়ার ঠিক টাইমে ঢোকায় কিনা। তো সকাল সকাল চলে এসেছি, এবার আমরা একটু ব্রাশ ট্রাশ করে নিই, দেখতেই পাচ্ছ। এখন সমু উঠে গেছে সকাল সকাল, সমু ভাই আমার ব্রাশ করছে এখন। তো সকাল সকাল চা দিয়ে শুরু হচ্ছে আমাদের দিন আজকে। সমু এখানে আছে, এই যে রাহুল আর ভাই আমার কৌশিক চা খেতে গিয়ে পুরো একদম চা এক ব্রেক মেরেছে, পুরো উল্টে গেছে একদম, চায় চান করে গেছে চুমুক দিতে গিয়ে। আর এই সকাল সকাল শুরু, দেখো কি সুন্দর সামনে পাহাড়, একদম খুব সুন্দর লাগছে। আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে এই ঝাঁঝরাতে, দেখো। তো ট্রেনটা 1 ঘন্টা লেট চলছিল, এখন মেকআপ দিয়ে দিয়েছে। তো প্রপার এখানে 6টা 25-এ ঢোকার কথা, তো 6টা 25-এর আগেই ঢুকিয়ে দিয়েছে। এখানে 15 মিনিট মতন দাঁড়াবে, তারপরে ট্রেনটা ছাড়বে। আর এরপর হচ্ছে জামুই। এখন পর্যন্ত আমরা 340 কিলোমিটার পর্যন্ত চলে এসেছি এইখানে। এই দেখো, এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের। ঝাঁঝা থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের ট্রেন এখন। এই যে দেখো ট্রেন এখন দাঁড়িয়ে আছে স্টেশনে। এই দেখো বন্দে ভারত, এইটা হচ্ছে নতুন কালারের বন্দে ভারত। এই হচ্ছে ট্রেন, আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। সকাল থেকে উঠে অনেকক্ষণ হয়ে গেছে, সমু মুড়ি মাখলো এখন। এখন মুড়ি খাওয়া হচ্ছে, মুড়ি আর কি আলুর চপ, লঙ্কা, ওই আলুর চপ লঙ্কা খাওয়া হচ্ছে এখন। চানাচুর দিয়ে, তাই তো ভাই? রামদাস, কোথাকার মুড়ি? রামদাসের চানাচুর। আচ্ছা। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। তো এটা কিন্তু টাইমিং ছিল এখানে 1:40, আর এখানে ঢুকিয়ে দিয়েছে 1:10। মানে টাইমের যতটা লেট করছিল তার অনেকটা আগে কিন্তু ঢুকিয়ে দিয়েছে। তো এখানে এখন অনেকক্ষণ ট্রেনটা দাঁড়াবে। আর হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর আমরা কিন্তু মোটামুটি 741 কিলোমিটার এতক্ষণে চলে এসেছি। এরপরে আমাদের যে হল্ট আছে সেটা হচ্ছে বারাণসী আছে। তো দেখি এখন ট্রেন হল্ট নিচ্ছে এখানে, তো ততক্ষণ একটুখানি গিয়ে দাঁড়াই, এখানে একটু ঘুরি, রেস্ট করি। আর প্রচুর গরম, একদম হেভি গরম পড়েছে স্টেশনের মধ্যে। দেখো পেয়ারা, আপেল, শসা সব বিক্রি হচ্ছে, কারণ যা গরম পড়েছে। আর এই হচ্ছে স্টেশন। সমু অবস্থা, সমু গরমে পুরো ঘেমে গেছে একদম, মাথায় জল ফল দিয়ে ঘোরাঘুরি করছে ভাই আমার। তো ট্রেনটা এখন অনেকক্ষণ দাঁড়াবে এখানে। এখান থেকে আমরা এখন পেয়ারা নিয়ে নিয়েছি, পেয়ারা খাচ্ছি। সবাইতে পেয়ারা আছে, পেয়ারা খাওয়া হচ্ছে এখন, যা গরম পড়েছে।
कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक नंबर 14005 যে এখন আমাদের ট্রেন বারাণসী ছেড়ে যাচ্ছে। তো এখন আমরা জানপুর ক্রস করলাম। জানপুর ঢোকার কথা ছিল 3:40-এ, আর ঢুকেছে এখানে হচ্ছে 4:42-এ, মানে অলমোস্ট 40 মিনিট মতো লেট করেছে। আর এই হচ্ছে আমাদের যে ট্যুরে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে আমাদের ম্যানেজার সমু, ঠিক আছে। আমাদেরকে কিন্তু মানে কি বলবো, খাওয়া দাওয়া সেইভাবে দিচ্ছে না। এখানে IRCTC থেকে অর্ডার করেছিল 2টো ডিম ভাত আর 2টো ভেজ থালি। তো খাবার দাবার ছিল এইটুকানি, মানে ভেজ থালির মধ্যে ভাত এতটা ছিল, কোয়ান্টিটি এইটুকানি, মানে দুগাল খেলে ভাত শেষ হয়ে যাবে। আর রুটি পরোটা ছিল কত করে? 2টো করে, তাও আবার কাঁচা। 2টো করে, তাও আবার আটকা কাঁচা। তো ওই দেখে 2টো ভেজ থালি আমরা খেয়েছি, আর 2টো ডিম ভাত যেটা ছিল রিটার্ন করে দিয়ে ক্যান্সেল করে দিয়েছে, মানে খাওয়া দাওয়া দেয়নি, ঠিক আছে। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যখন ট্রেন ছিল তখন ওই একটু আপেল একটু পেয়ারা খাইয়েছে, বাদবাকি খাওয়াচ্ছে না। তো জানি না বাদবাকি এরাও বসে রয়েছে, এদের আর কী করবে, এরাও বেচারা খায়নি, দেখো ঘুমিয়ে পড়েছে, বেচারা কষ্ট হয়ে যায়। তো আর কি বলবো, তুই এরকম করবি তো লাস্টে দেখি রাতেরবেলায় কি খেতে দেয় বা সন্ধ্যেবেলায় কি টিফিন দেয়। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। দেখো এখানে আছে ডিম আর রাইস আছে, এটা নিয়েছে 80 টাকা করে নিয়েছে, এটা 2টো ডিম আর রাইস। রাহুলের কাছে আছে, এই কৌশিক খুলছে, কৌশিকের 2টো ডিম আর রাইস, মানে ডিম আর রাইস। বলো ভালো, কাল তুলে মারবি মাথা ফেটে যাবে, শিওর একদম, বুঝলি, ওই খাওয়ার মতো। আমাদের টিম মেম্বার কৌশিক পুরকাইত, আপনি কিছু রিভিউ দেন চালের ব্যাপারে, বিরিয়ানির চাল। কাল তুলে মারলে মাথা ফেটে যাবে। চালের কোয়ালিটি এত খারাপ যে আমাদের পান্তা ভাতের থেকে বাঙালির পান্তা ভাত 2 দিনের বাসি এর থেকে দ্বিগুণ ভালো, 10 গুণ ভালো। রাহুল, আপনি কি ফোনে ব্যস্ত থাকবেন? খাবেন না? গুড মর্নিং বন্ধুরা। তো আমরা এখন কিন্তু চলে এসেছি কলকাতা থেকে প্রায় 1755 কিলোমিটার দূরে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু লুধিয়ানাতে। তো ট্রেনের টাইমিং পুরো পারফেক্ট আছে, ট্রেন অনেক আগে চলে এসেছে এখানে। আর যেহেতু দেখতে পাচ্ছ সময় হয়ে এসেছে, 2টো রাত আমরা ট্রেনে কাটিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আজকে আমাদের ট্রেন থেকে নামানোর টাইমিং হচ্ছে কিন্তু ওই 1টার দিকে নামাবে। তো দেখি এখন ঠিক টাইমে নামায় কি কখন নামায়। এই হচ্ছে লুধিয়ানা বন্ধুরা, দেখো এই হচ্ছে লুধিয়ানা স্টেশন। স্টেশনটা খুব বড় অনেকটাই, এর আগেও আমি এসেছিলাম এখানে। আর এইখানে দেখো একটা স্টেডিয়াম আছে, এই যে দেখছো লুধিয়ানার মধ্যে। এই স্টেডিয়ামটা কী স্টেডিয়াম আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আর বেশিক্ষণ না, কিছুক্ষণ মানে ঘন্টা 5-6 মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব জম্মুতে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বন্ধুরা এখন জম্মু তাওয়াই। তো ট্রেনের টাইমিং যে ছিল একদম কিন্তু পারফেক্ট টাইমে ট্রেনটা একদম স্টেশনে দিয়ে দিয়েছে এখানে। তো দেখো এই সব নেমে গেছে, এখন জম্মুতে মোটামুটি আছি। তো এই ট্রেনটা যতক্ষণ টাইম লাগে পারফেক্ট টাইমে এখন ঢুকেছে, তো কোনো অসুবিধা হয়নি। আর এখন এবার আমরা যাবো স্টেশনের বাইরে, ওখান থেকে আমরা RFI কার্ড নেবো, আর তারপর ভগবতীনগর বেস ক্যাম্পে যাবো, ওখানে গিয়ে বাসের টিকিট বুক করার আছে আমাদের। তো সম্পূর্ণটা তোমাদের ডিটেলস আমরা দেখাচ্ছি। তো এই পার্টি স্টেশন দিয়ে আমরা এসেছি, এখান থেকে স্টেশন দিয়ে এসে এই যে সামনে দেখছো এখানে কিন্তু ক্যাম্প আছে, এখানে RFI কার্ড তোমাদের বানানো হচ্ছে। যাদের KYC করানো আছে, যারা ব্যাংক থেকে করে নিচ্ছে তারা এখানে হয়ে যাবে। প্রচুর লাইন পড়েছে, তো আমরা এখন ভেতরে যাবো এবং RFI কার্ডটা এখান থেকে বানিয়ে নেবো। এই হচ্ছে বেস্ট মানে ক্যাম্প, এখানে হচ্ছে RFI কার্ড দেওয়া হয়, এখান থেকে স্টেশনের পাশেই হচ্ছে এই ক্যাম্পটা। তো দেখো এখানে লাইন দেখো, প্রচুর লাইন পড়েছে। তো এটা ফাঁকা আছে, তোমরা স্টেশনের পাশে যে ক্যাম্পটা আছে এই যে পুরো লাইন, এখান থেকেও তোমরা কিন্তু RFI কার্ড বানিয়ে নিতে পারো একেবারে। এই হচ্ছে বেস ক্যাম্প, এখানে হচ্ছে RFI কার্ড বানানো হচ্ছে। এই যে দেখো এইখানে পুরো প্রসেস হচ্ছে, এখান থেকে তোমরা স্টেশনের সামনে থেকে কিন্তু RFI কার্ড বানিয়ে নিয়ে চলে যেতে পারো, তাহলে আর তোমাদের ভগবতী নগরে গিয়ে বানাতে হবে না। এই হচ্ছে পুরো জায়গা। তো বন্ধুরা এই যে আমার RFI কার্ড হয়ে গেছে, দেখো এটা হচ্ছে RFI কার্ড। এটা নিয়ে এখন কিন্তু আমরা যাব অমরনাথের উদ্দেশ্যে। তো আমাদের এই যে পুরো গ্রুপ রয়েছে, এই দেখো এদের সবার হয়ে গেছে,
এখানে রাহুলের হয়ে গেছে, এই যে সমুরও হয়ে গেছে, এখানে RFI কার্ড, এখানে কৌশিকেরও হয়ে গেছে, সবাই কিন্তু রেডি। তো যাচ্ছি সবাই অমরনাথ তাহলে। এবার আমরা অটো বা গাড়ি বুক করবো এখান থেকে ভগবতীনগর বেস ক্যাম্প অবধি যাওয়ার জন্য। দেখি এখান থেকে কত করে নেয়। এখান থেকে টোটো অটো জিজ্ঞেস করলাম ভগবতীনগর বেস ক্যাম্পে, বলে 300 350 টাকা, মানে অনেক হাই রেট চাইছে, মানে বুঝতে পারছো তো। তোমরা যারা আসছো তারা কিন্তু খুব সাবধানে। তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, এখান থেকে আমরা টোটো বা অটো ধরবো, ধরে তারপর আমরা যাবো ভগবতীনগর বেস ক্যাম্পে। তো এই যে এখানে এই যে লাল কালারের ছোটো বাসটা দেখছো, এই বাসটা আমরা পেয়ে গেছি। এটা 30 টাকা করে পার হেড নেবে ভগবতীনগর বেস ক্যাম্পে পৌঁছে দেওয়ার জন্য। কত সময় লাগবে? তো এই যে 30 টাকা করে পার হেড। চলো আমরা নেমে গেছি এখন ভগবতীনগর বেস ক্যাম্পের এখানে। তো এখন যাই দেখি কোথায় আমরা টেন্ট বা ক্যাম্প পাই। যেখানে লাইন পড়েছে দেখো, এটা হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্পে যাব তার লাইন। তো বেস ক্যাম্পে ঢোকার আগে এখানে সবাইকে ব্যাগ চেক করে তবে কিন্তু ভেতরের দিকে যেতে দেবে, উইদাউট ব্যাগ চেক করে যেতে দেবে না। ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন। আর এই সামনে দেখো এখানে চশমা পাওয়া যাচ্ছে, এখানে বাইরের সিমও আছে, সিম কার্ড তোমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো। এখানে কিন্তু বাইরের সিম বিক্রি হচ্ছে। তো এই ভগবতীনগর বেস ক্যাম্পে তোমাদের বলে দিই, যাদের যেই ডেটে মানে পারমিট রয়েছে তারা কিন্তু সেম ডেটে আসবে। আমাদের যেমন রয়েছে 15 জুলাই, তাই তো 15 জুলাই তারিখে বাস। তো আমরা 14 তারিখ বাস ধরে যাবো, আর আজকে হচ্ছে 13 তারিখ। তো আমরা এখানে এসেছি। আর তাদেরকে হ্যাঁ, যাদের রেজিস্ট্রেশনের ডেট পরপর নেই, যারা গ্রুপ রেজিস্ট্রেশন করেছে আলাদা আলাদা ডেটে, যেই ডেটের রেজিস্ট্রেশন সেই ডেটেই মাত্র যেতে দিচ্ছে, কোনো আদার্স অন্য ডেটের রেজিস্ট্রেশনকে এখানে অ্যালাউ করছে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা নিয়ে আমরা বলার জন্য অনেক দিন ধরে ওয়েট করছি, কারণ আমরা এখানে আসতে পারিনি। অনেকের কাছে অনেক খবর পেয়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যেটা দিচ্ছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেই ডেটের রেজিস্ট্রেশন সেই ডেটের মানুষ এখানে যেন আসে, আমরা এটাই চাই। কারণ এখানে এসে বহুত প্রবলেম হবে, ব্যাক করে দিচ্ছে সবাই, এখানে রিকোয়েস্টের কোনো জায়গা নেই একদম। তো যার যেই ডেটে রেজিস্ট্রেশন আছে সে সেম ডেটেই আসবে, তাহলে কিন্তু তারা যাত্রা করতে পারবে। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি কিন্তু এখানে তোমার ভগবতীনগর বেস ক্যাম্পে। আর এই যে পিছনে দেখছো, এখান থেকে কিন্তু প্রসেস প্রচুর লম্বা প্রসেস আছে। প্রথমে তোমাদের ব্যাগ চেক করবে, RFI কার্ড যদি বানাও সেটা চেক করবে, পারমিট চেক করবে, তারপরে ফের ব্যাগ স্ক্যানিং হবে, ফিজিক্যালি হবে, মেশিনও হবে, প্রচুর প্রসেস আছে। সেটা চেক করার পর তারপর তোমরা কিন্তু এই বেস ক্যাম্পে আসবে। এখানে দেখছো ভগবতীনগর বেস ক্যাম্প, এখানে কিন্তু অনেক সিমও আছে, তোমরা চাইলে কিন্তু এই ভেতর থেকে সিম কার্ড তোমরা নিয়ে নিতে পারো, বা তোমরা বাইরে থেকেও নিতে পারো। আর এই বেস ক্যাম্পের ভেতর ঢুকলে তোমরা কিন্তু আর বাইরে বেরোতে পারবে না। তো আমরা এখন কিন্তু প্রপার ঢুকে গেছি ভগবতীনগর বেস ক্যাম্পের ভেতরে। এই হচ্ছে পিছনে বেস ক্যাম্প, দেখো এখানে সব শুয়ে রয়েছে ভেতরে। আর তোমাদেরকে একটু দেখাই, এই দিকটা রয়েছে দেখো, এইখানেও সব শুয়ে রয়েছে পুরো, এই জায়গাগুলো পুরো শোয়ার জায়গা আছে। এছাড়া তোমরা কিন্তু এখানে রুম নিতে পারবে। আর এর ভেতর ঢুকে গেলে একবার ওই বাইরের দিকে আর আমরা যেতে পারবো না। আর এখন আমাদের যেটা প্রথম কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের বালটালের জন্য আমাদের বাসের টিকিটটা বুক করতে হবে, তারপর আমরা কোথায় থাকবো সেটা দেখছি। বাসের টিকিট কিন্তু তোমরা ভগবতীনগর বেস ক্যাম্পের ভেতরেই পাবে একদম। এই যে বেস ক্যাম্প ভেতরে সব শুয়ে রয়েছে। আর মানে পেহেলগাঁওর টিকিট দিচ্ছে ওই যে ওই দিকে আছে, পেহেলগাঁওর টিকিট ওখানে দিচ্ছে। আর বালটালের টিকিটের কাউন্টার হচ্ছে এখানে। লাইন নেই বালটালের জন্য, খুবই কম লাইন, হয়তো আগে থেকে সব কেটে নিয়েছে। তো এই টিকিট কাউন্টারটা হচ্ছে, এটা হচ্ছে বালটালের। আর ওই পারে রয়েছে ওটা পেহেলগাঁওয়ের জন্য, যারা চান্দনবাড়ি হয়ে যাবে। তো আমরা এখন টিকিটটা কেটে নেবো এখান থেকে। আর টিকিট ভাড়া পড়ছে কিন্তু এটা 653 টাকা করে, দেখতে পাচ্ছ তোমরা। তো বালটাল যাওয়ার জন্য আমাদের এই দেখো, আমরা কিন্তু বাসের টিকিট কেটে নিয়েছি। আমাদের B13 সিরিয়াল নম্বর 23 থেকে 26। আর টাইমিং হচ্ছে 2টোর সময়, মানে রাত 2টোর সময়, তাই তো? রাত 2টোর সময় ছাড়বে এটা। আর এই গেট আছে, এই গেটের এই সামনে থেকে, মানে ভগবতীনগর বেস ক্যাম্পের সামনে থেকেই ছাড়বে। এই হচ্ছে আমাদের টিকিট। আর পার হেড পড়লো কত? 653 টাকা করে নিল, তাই তো? 53 টাকা করে নিল। তো চলো এখন আমরা এখানে একটু বসবো, এখানে বসে একটু স্নান করি, ফ্রেশ হই, তারপরে কিছু খাওয়া দাওয়া করে নেবো। তো এই ভগবতীনগর বেস ক্যাম্পে কিন্তু এখানে মানে রুম নিতে গেলে তোমাদের আলাদা করে আবার লাইন দিতে হবে, রুম বুক করতে হবে, অনেক ঝামেলা। আর আমাদের হাতে যেহেতু আর বেশি টাইম নেই, মোটামুটি এখন বাজে 4টে, তো যেহেতু রাতেরবেলা আছে, আবার স্নান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। এখানে দেখো প্রচুর লোক কিন্তু এখানে শুয়ে রয়েছে, ঠিক আছে? প্রচুর লোক আছে, এরা কিন্তু নর্মালি শুয়ে রয়েছে। তো আমরাও কোনো রুম নিইনি, কোনো গদি নিইনি। গদি নিলে কী হয়, তোমাদের ID প্রুফ দিয়ে তোমাদের গদি নিতে হবে, আবার ওটাকে রিফান্ড করতে হবে, একটা ঝামেলা রয়েছে। আমাদের কাছে প্লাস্টিক আছে, আমরা এই জায়গাটাতে প্লাস্টিক পাতবো, এখানে স্নান টান করে এসে এখানে আমরা রেস্ট করবো এখন। আর তারপর যখন আমাদের বাস আসবে আমরা সেই বাসে করে বেরিয়ে যাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে 1 টাকাও পে করতে হবে না। তোমরা যারা এখানে মানে গদি নেবে বা তোমরা রুম নেবে তাদের জন্য কিন্তু পে আছে, এইগুলোর জন্য কোনো একদম পে নেই, তোমরা আরামসে এখানে রেস্ট করতে পারবে। ভগবতীনগর বেস ক্যাম্পের ভেতর দেখো, এখানে এইটা হচ্ছে তোমার লাইন, এইটা হচ্ছে তোমার পেহেলগাঁও যাওয়ার লাইন। এইটা পেহেলগাঁও যারা বাসে করে যাবে তাদের জন্য এই লাইন। আর তার পাশেই রয়েছে এখানে সিমের কাউন্টার। দেখো এখান থেকে কিন্তু তোমরা সব রকম সিম পেয়ে যাবে, এয়ারটেল, জিও, ঠিক আছে, BSNL সব রকম পেয়ে যাবে। আর এটা হচ্ছে
প্যালগাঁও যাওয়ার লাইন। আর আমরা যেখান থেকে কেটেছিলাম বালটালে যাওয়া, সেটা ওইদিকে ছিল। এটা হচ্ছে পুরো ভগবতীনগর বেস ক্যাম্প। তো আমরা এখানে ফ্রেশ হয়ে গেছি, আমাদের স্নান টান পুরো হয়ে গেছে। এবার আমরা একটু কিছু খেয়ে নেবো। আর এখানে এখন ভান্ডারা যে দেয়, যে লাঙ্গার দেয়, সে লাঙ্গার অনেক টাইম হয়ে গেছে বলে লাঙ্গার শেষ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে খাবার কিনেই খাবো। তো এখানে হচ্ছে খাবার এখানে পাওয়া যায়। এখানে স্যান্ডউইচ, তোমাদের ভেজ বিরিয়ানি হোক, ধোসা, সব ভেজ পাবে। তো চাউমিন হচ্ছে তোমার 50 টাকা করে প্লেট নেয়। আর তোমার কী বলে রাজমা চাওয়াল আছে 60 টাকা করে প্লেট। এখান থেকে তোমাদের পার্চি কাটতে হবে, কেটে তার পাশে এখানে জায়গা রয়েছে, এখান থেকে ধোসা, রাজমা চাওয়াল, চাউমিন নিয়ে নিতে পারো। আমরা যেহেতু চাউমিন আর রাজমা চাওয়াল নিচ্ছি, তো এখান থেকে চাউমিন পড়েছে আমাদের 50 টাকা করে প্লেট, আর রাজমা চাওয়াল নিচ্ছি তো 60 টাকা করে নিয়েছে প্লেট। এই যে আমাদের চলে এসছে রাজমা চাওয়াল আর চাউমিন। ভাই সব কেউ খায়নি তো সবার খিদে পেয়েছে, খাওয়া শুরু করি। তো এই হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্প দেখতে পাচ্ছ। আর যারা বালটাল বা প্যালগাঁওর জন্য যাবে তাদের জন্য হচ্ছে কিন্তু এই যে বাস স্ট্যান্ড দেখছো, এই বাস স্ট্যান্ডে এখান থেকে কিন্তু ছাড়বে প্যালগাঁও বালটালের জন্য গাড়ি। তো আমাদের তো রাতেবেলা গাড়ি আছে। আর ঠিক তার এই অপোজিটে এখানে আছে কিন্তু ভান্ডারা আছে। তো এখানে ফ্রিতে খাবার দেওয়া হয় এই জায়গাটা। আর এখানে দেখো জামা কাপড়ের দোকান আছে, এগুলো সব পারচেস করতে হয় মানে কেনার জন্য। বাট এখানে ভান্ডারা আছে যেগুলো পুরোপুরি টোটালি ফ্রি এইখানে। এখানে কি সুন্দর একটা শিব মন্দির আছে। তো এখানে হচ্ছে পুরো ভান্ডারা এখানে। তো এখন অনেক লেট হয়ে গেছে, ভান্ডারা পুরো শেষ হয়ে গেছে সবই, সেরকমভাবে কিছু নেই। ঠিক আছে, নর্মালি মানুষ চা জল এগুলোই খাচ্ছে এখানে, পাঁপড় টাপড় এইসবই। বাট লাঞ্চ করার যেগুলো সেগুলো শেষ হয়ে গেছে এখানে। এই দেখতে পাচ্ছ সব ঝাড় পোঁজের কাজ চলছে এখানে। এই বেস ক্যাম্পের ভেতর দেখো কি সুন্দরভাবে সবাইকে যোগা করানো হচ্ছে, খুব সুন্দরভাবে যোগা করানো হচ্ছে সবাইকে। দেখতে পাচ্ছ বন্ধুরা ভগবতীনগর বেস ক্যাম্পে কত জমজমাট হয়ে রয়েছে এখানে। এখানে মানে নাচ গানের অনুষ্ঠান চলছে, এত লোক এসেছে, খুব ভালো লাগছে সত্যি কথা এই জায়গাটায় এসে, সত্যি অসাধারণ। তো দেখলে বন্ধুরা আমরা কলকাতা থেকে কীভাবে এলাম এই মানে জম্মু তাওয়াইতে, এবং ওখান থেকে আমরা যেভাবে এসেছি এবং এখানে তোমরা কীভাবে আসবে এবং RFI কার্ড কীভাবে পাবে বা সিম কোথা থেকে পাবে, ভগবতীনগর বেস ক্যাম্পে কীভাবে আসবে, কোথায় থাকবে, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়েছি। আর এটা যেহেতু আমাদের অমরনাথ যাত্রা, কালকে কিন্তু মানে আজকের রাতেবেলা মানে 2টোর দিকে কিন্তু আমরা বাস বুক করেছি, মানে আমাদের টাইম দিয়েছে 2টোর সময়। তো 2টোর দিকে আমাদের বাস আসবে আর আমরা যাবো কিন্তু হচ্ছে বালটালের জন্য। ঠিক আছে, তো কালকের ভিডিওতে তোমাদের দেখো যে আমরা ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বালটালে আমরা কী করে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই অবধি বন্ধুরা, যে আমরা কলকাতা থেকে জম্মু তাওয়াই এই ভগবতীনগর বেস ক্যাম্প অবধি কীভাবে এলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে অমরনাথ একটা নেক্সট পর্বে। ততদিনের জন্য জয় বাবা বরফানি, হর হর মহাদেব।